হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হলো ফ্রাইড চিকেন বা চিকেন ফ্রাই। তো এটা আমি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে খুব ইজিভাবে তৈরি করেছি। এত ইজি মানে চিকেন ফ্রাই হয়ই না। তো আপনারা দেখলে যে কেউ পেরে যাবেন। তো আমি দেখাচ্ছি লুকটা। এটা দেখুন, একদম বাহিরের চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে ঘরোয়াভাবে সব কিছু তৈরি করতে পারেন, খেতে পারেন। তো আমরা মূল রেসিপিতে চলে যাই। চলুন আমি কীভাবে তৈরি করেছি। তো আজকে দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে আমার রেসিপিটা, আমার রান্নাটা কেমন হয়েছে। আমার চ্যানেল পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, নোটিফিকেশনটি সবার আগে আপনারা পেয়ে যাবেন, ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমার চ্যানেলে আজ থেকে এরকম কয়েকটা রেসিপি, একদম ফ্রাইড রাইসের যা যা উপকরণ যা যা লাগে খেতে, তার সঙ্গে আমরা যেরকম চাইনিজ হোটেলে গিয়ে খাই সেরকম সব কিছু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই ফ্রাইড রাইসের সঙ্গে কী কী খাওয়া যায় সব কিছু এক এক করে পেয়ে যাবেন আপনারা। তো দেখতে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। তো চলুন মূল রেসিপিতে আমরা চলে যাই। আমি মূল রেসিপিতে আসলাম এখনই। তো এখানে আমি কিন্তু দেখছেন ফ্রাইড চিকেন করব, মানে চিকেন ফ্রাই। এটার জন্য আমি ছোটো ছোটো করে মাংসটা নিয়ে নিয়েছি, স্কিন সহ। স্কিনটা অনেক সুন্দর লাগে খেতে। তো এই জন্য আমি স্কিনটা সহ দিয়ে দিয়েছি। আমরা 6 জন মানুষ, তার জন্য 6 পিস আমরা দিয়ে দিয়েছি। তো আমার এই ফ্রাইড রাইসের মূল সব রেসিপি আপনারা এক এক করে পেয়ে যাবেন আমার ভিডিওতে। তো দেখতে থাকবেন, প্রতিদিন একটা করে চলে আসবে। তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে লাল মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে এখানে আমি যেটা দেব সেটা হলো রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ করে সব কিছু দিচ্ছি, আমি বলছি না তাই 1 চামচ করে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেবো আমি এখন এই যে গরম মশলা, বাজারে কিনতে পাওয়া যে কোনো ব্র্যান্ডেড আপনারা দিয়ে দিতে পারেন। 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ আমি দিয়েছি। এখানে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এখানে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এটাকে এখন আমি খুব সুন্দর মতো মাখিয়ে নেব। আমি খুব সুন্দর মতো মাংসটা মিশিয়ে নিয়েছি, যেন একটার গায়ে আরেকটার গায়ে, প্রত্যেকটার গায়ে যেন মশলা লেগে যায় সেইভাবে আমি কিন্তু এটা ম্যারিনেট করে এখন রাখবো। মাখিয়েও খুব সুন্দর করে রেখেছি, ম্যারিনেট করে আমি এটা 2 ঘন্টা রেখে দেবো। যদি 2 ঘন্টা আপনারা না রাখতে পারেন, হাত থেকে সময় খুবই কম থাকে, তাহলে 1 ঘন্টা কি আধা ঘন্টা আপনারা রাখবেন। এভাবে 45 মিনিট এভাবে রাখতে পারেন। তো ম্যারিনেট করে রেখে দিচ্ছে, সাইডে কিছু কাজ আছে ওগুলো করি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 4 চামচের মতো। কর্নফ্লাওয়ারটা না দিতে চাইলে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। এটাকে এখন আমি সুন্দর মতো সব কিছুর সঙ্গে মিক্স করে নেব, মাখিয়ে নেব, সব কিছু একসঙ্গে অ্যাডজাস্ট করে নেব। এখানে আমার চিকেনটা যে হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমি একটা করে চিকেন ময়দার ভিতরে দেব। দেখতে পাচ্ছেন আমি কি করে নিচ্ছি, একটু চেপে চেপে নেব। একটু চেপে চেপে নিলে এটা সুন্দর মতো কোট করা হয়ে যাবে। একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হয়েছে। আলাদা ময়দাটা ঝরিয়ে ফেলবেন চিকেনের গায়ের থেকে। তখন একটা বাটিতে পানির ভিতরে এটাকে দিয়ে রাখবেন 20 সেকেন্ডের মতো। তো এখন 20 সেকেন্ডের মতো হয়ে গেল। পানি থেকে তুললাম, তুলে সরাসরি আবার ময়দাতে নিয়ে আসব। এনে এটাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে করছি। এটাকে এভাবে চেপে চেপে করতে হবে খুব সুন্দর মতো। এটাকে চেপে চেপে আপনারা নিয়ে নেবেন, কারণ যত সুন্দর মতো আপনারা এটা চেপে নেবেন ভাজাটা অনেক সুন্দর হবে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপেছি।
আপনারা যদি এই ময়দার লেয়ারটা আরও বেশি মানে ময়দাটা বেশি চান, যে ময়দার লেয়ারটা আরও বেশি হবে, তাহলে আরেকবার পানিতে আপনারা এটা রেখে আবার কোট করে নিতে পারবেন। আমার সুন্দর মতো কোট করা শেষ। তো এটাকে আমি এখন ঝেড়ে আমি এখানে রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা পিস আমি এভাবে, তো আমার এখানে সম্পূর্ণ কোট করা শেষ। আমার মাংস ইয়াগুলো চিকেন ফ্রাইগুলো সবগুলো কোট করা শেষ হয়ে গেছে, এখানে ভেজে নেব। তো এখানে আমার তেলটা অনেক গরম হয়ে গেছে, এখানে গরম তেল দিতে হয়। তো আমি এখানে এখন চিকেন ফ্রাইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তো আমার আর দুইটা আছে, আমি দুইটা পরে ভেজে নিচ্ছি। এটা লো মিডিয়ামে আমি ভেজে নিচ্ছি হালকা হালকা করে। একটা ব্যাচ হতে 10 মিনিটের মতো লাগবে। তো আমার চিকেন ফ্রাইটা আমি এক একটা ব্যাচ ভাজতে ভাজতে অন্তত পক্ষে 15 থেকে 16 মিনিট লেগেছে। তো আমি এক একটা ব্যাচ 15 থেকে 16 মিনিট করে ভেজেছি। তো আমার তৈরি হয়ে গেল আজকের ফ্রাইড চিকেন বা চিকেন ফ্রাই। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চিকেন ফ্রাইটা তৈরি করা খুব সহজে, তাহলে আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।